এই ব্যাটারিটি হচ্ছে পাউডার ব্যাটারি। সেই ব্যাটারিটা আমি মাত্র কিনে নিয়ে আসলাম, 5,500 টাকা নিয়েছে নতুন ব্যাটারি। যদি মডেল বলতে চাই ডিজে 12-80, অর্থাৎ 12 ভোল্ট ব্যাটারি, 80 এম্পিয়ার আওয়ারের এই যে ব্যাটারিটি আমি 150 ওয়াটের সোলার প্যানেল দিয়ে আমি এই ব্যাটারিটি চার্জ করব এবং 2টি ফ্যান, 3টি লাইট ব্যবহার করব। এই ব্যাটারিটি কিভাবে কানেকশন করবেন সোলার প্যানেলের সাথে এবং সোলার চার্জ কন্ট্রোলারের সাথে কিভাবে কানেকশন করবেন, কেবল সহ এবং কেবল কোন কোন জায়গায় কিভাবে কানেকশন করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এই ব্যাটারিটি কতটুকু পর্যন্ত ব্যাকআপ দিবে অথবা কত ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে, 3টা লাইট, 2টি ফ্যান, আমি এই লুপগুলা চালিয়ে দেখবো যে কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ দেয়। তো প্রথমে আমি ভোল্টেজটি পরিমাপ করব। তো ভোল্টেজ পরিমাপ করার জন্য নিয়েছি একটি মাল্টিমিটার। দোকানওয়ালা আমাকে দেখিয়ে দিয়েছে 9 ভোল্ট। আমি পরিমাপ করব এখানে কত ভোল্ট পাওয়া যায়। দুটি টার্মিনাল, একটি হচ্ছে প্লাস আর অথবা টার্মিনালটি হচ্ছে রেড, আর এটা হচ্ছে ব্ল্যাক, টার্মিনালটি হচ্ছে কালো। প্লাস টার্মিনাল আর মাইনাস টার্মিনাল, তো দুইটা টার্মিনালই আমি আছে প্লাস মাইনাস। এমনকি লাল কালার যে টার্মিনালটি আছে সেটা আপনার পজিটিভ ধরবেন, আর ব্ল্যাক কালার যে টার্মিনালটি আছে সেটা নেগেটিভ ধরবেন। তো আমি এখানে যে মিটারের যে টার্মিনালটি আছে, তো এই টার্মিনাল দুইটি লাল এবং কালো। আমি এখানে সিলেক্ট করছি ডিসি। এখানে যদি রেঞ্জ 0 করে নিই, 0। এখন রেড রেড, ব্ল্যাক ব্ল্যাক, আমাকে উনি 9 ভোল্ট দেখিয়েছে, কিন্তু আমি এখানে পাচ্ছি 12 ভোল্ট। তারপর আমি টার্মিনাল দুটি ঘুরিয়ে দেব, ব্ল্যাক রেডে ধরবো, রেড ব্ল্যাকে ধরবো, তারপরে কত আসে সেটা দেখবো। -12, অর্থাৎ ব্যাটারিটি 12 ভোল্ট আছে। এখন সোলার চার্জ কন্ট্রোলার থেকে এই ব্যাটারিটি কিভাবে কানেকশন করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব।